আমগো মিডল ক্লাসের সমস্যা কি ভাই জানেন? এই কিছু কিছু মানুষ আছে অহংকার ভরা, মানে কাজ করব না আর বাবলয়ে ঘুরবো। আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। কিরে বন্ধু, কি অবস্থা? আর কইস না রে, তোরাই ভালো আছস, ব্যবসা বাণিজ্য করতেছস, এক দোকান থেকে 3 দোকান দিছস, বিয়ে শাদিও করে ফেলাইছস, লাইফটা একটা সুন্দর গতিতে যাইতেছে, তোরাই ভালো আছস। তোরা দেখে অনেক বাড়ি বাড়ি মনে হইতেছে, তোর মনটা কি খারাপ নাকি? কিছু হয়েছে বল। আর কইস না, বাপের কাছে ব্যবসা লেগে টাকা চাইছি, আমার বাপে কিছু কইল না। আমার বড় ভাই কই থেকে উঠতে আইসা আকতা কুকতা মানে অগুত্য ভাষায় গালাগালি করে আমার এতগুলো শোনাইছে। মানে তুই আমার বড় ভাইয়ের চিনস না? হ্যাঁ, নিজে করে না কোনো চাকরি, নিজে করে না কোনো ব্যবসা, নাই কোনো চেষ্টা। আমি তো অন্তত চেষ্টাটা করতেছি নাকি, সে চেষ্টাটা সে করতে দিবে না। আমার এতগুলো কথা শুনে মাঝেটাকে যে গরম করে আমার। আচ্ছা বন্ধু শুন, এত বড় ভাই তোর, বড় ভাই চায় ছোট ভাই যাতে ভালো পথে চলে, ছোট ভাই যাতে ভালো কিছু করে, সে তো তার খারাপ কিছু চাইতেছে না। ধর আমি চোর, আমি কি চামো আমার বাইরে চোর বানাইতে? আমি চামো আমার ভাই ভালো কিছু করুক। পরিবারের মধ্যে অনেক কথাই হয়, এটা হলে মন খারাপ করার কিছু নাই। মন খারাপ হইতো না যদি যোগ্য লোক আমার কিছু কইতো না, আমার আব্বা যদি কিছু কইতো আমার মন খারাপ হইতো না। হ্যাঁ, কি যোগ্যতা আছে? আমার ব্যবসা নিয়ে কথা কয়, আমার চাকরি করতে কয়, আর উল্টা পাল্টা চাকরি করতে কয়। আচ্ছা শোন, তুই তো মনস্থির করছিস যে ব্যবসা করবি, এমন না যে তুই খালি ঘুরে বেড়াস, তুই তো চেষ্টাটা করতেছস। ছোটোবেলায় পড়স নাই, ইচ্ছা থাকলে উপায় হয়, তুই তো চেষ্টাটা করতেছস, উপায় একটা ঠিকই বাইরিব। আর চায়ের দোকান দিবি চিন্তা ভাবনা করছিস না? আর ওপর তো কইছি তোরা টাকা পয়সা কিছু দিবে, দরকার বলে আমিও তোরে কইতাছি, আমিও তোরে হেল্প করবো, কোনো সমস্যা নেই। পুড়িয়ে দাও আমাকে, পুড়িয়ে দাও। আর তুই আছিস অপুর কথায়, অপু তো কইবই আবেগে কয় টাকা দিব, ও কই থেকে টাকা দিব। আমি যেমন বেকার, অপু ওরকম বেকার। ওই ছোটবেলা থেকে, জন্মের পর থেকে শুনতেছে খালি চাকরি পাইবো পাইবো পাইবো, কবে চাকরি পাইবো, কবে আমার টাকা দিব। বল, জন্মের পর থেকে চাকরি খুঁজতেছে কে? আমার সাথে দেখা করলেই পারে। কে আপনি কি চাকরি দিবেন? আমার বন্ধু বান্ধব আছে না, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওরা চাকরি দেবে। তাই নাকি? তাহলে আপনার চাকরি কই? আমি চাই না তাই। আমরা একটা কথা কইতেছি, একটা ইম্পর্টেন্ট কথার মধ্যে আপনি বামার ঢুকাই দিলেন। ইম্পর্টেন্ট কথাই তো আমি কইতেছি, কে চাকরি খুঁজতেছে? কে আপনি কি চাকরি দিবেন তারে? ও চাকরি খুঁজতেছে, ওরা চাকরি দেন। না ভাই, আমার চাকরি না, আমরা ওই যে অপুর চাকরি করার কথা দিচ্ছি। অপুর এটা চাকরি দরকার। অপু চাকরি হবে না, ওর যোগ্যতা নেই। কতবার বলছি সিবি জমা দে, সিবি জমা দে, জমা দিয়ে দিল না। অ্যাটিটিউড কি? আমার যোগ্যতা থাকলে আমার নিজের যোগ্যতা আমার চাকরি হবে। যোগ্যতা আছে ওর, চাকরি হয় হয় না। ওর বন্ধু স্রোতের চাকরি হয়ে গেল। ভাই আপনি এই কথাটা ঠিক করি, নুসরাত আব্বুর চাইতে অপুর রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো। বুঝছি, কিন্তু যতই রেজাল্ট ভালো হোক না কেন, ওর অন্য কোনো সমস্যা আছে, যোগ্যতা নাই। যোগ্যতা নাই, যোগ্যতা হবে। চাকরিতে তো বাপ দাদা লাগে, চাচা লাগে না। তুই এনে কি করস? বাসায় তুই, এনে তুই, মানে জেনে যেতে শুনি তোর কি কোনো কাজ কাম নাই? একটা চাকরি বাকরি খুঁজতে পারস না? হ্যাঁ, আমি বুঝলাম না, আমার নাই কাজ কেন? তুমি এখানে আমার লোক আবার চিনেতেছো কেন? বাসায় থাকলেও সমস্যা, এখানে থাকলেও সমস্যা, ব্যবসা করবো এটা তো তোমার সমস্যা, তাহলে আমি যাবো না কই? চাকরি করতে যা। এই যে দেখছস মানুষ রিক্সা চালাইতেছে, হ্যাঁ, কত কিছু করে খাইতেছে। তুই একটা মার্কেটে গিয়ে যা, একটা পাঞ্জাবির দোকানে লাগ, একটা জুতার দোকানে লাগ, চাকরিটা কর। হ্যাঁ, কত শিক্ষিত পোলা পাইন চাকরি বাকরি করে খাইতেছে না? তোমার চাকরি হয় না, তুমি পাইছো একটা ব্যবসা। তুমি তো জানো যে তোমার বাপের টাকা নাই, তারপরে গিয়ে ব্যবসার টাকা দেন করতে দিব, তোমার বানাই দিব টাকা। তুমি পাইছো নাকি? হ্যাঁ, যা চাকরিতে যা, চাকরি খোঁজ। শুনছস? তুই আমার বাইরের কথা শুনছস? আমি নাকি একটা শিক্ষিত পোলা, মার্কেটে গিয়ে জুতার দোকানে যাবো, পাঞ্জাবি দোকানে চাকরি করবো, আমি দারুণে চাকরি করুম, এসব কথা হলে মাথা ঠিক থাকে? তোমরা কথা কও, আমি গেলাম। কি রে দেখছস, পোলা পানিতে কোনো ভবিষ্যৎ বলে চিন্তাই নাই। এই 2 দিন পর বিয়ে শাদী করবি, বাচ্চা কাচ্চা হইব, এটা কে পালবো কি মানে কোনো চিন্তাই নাই। ভাই আপনি ওর বড় না ছোট? বড়। আপনি বিয়ে করছেন? একটা ভালো কথার মধ্যে তুই মানে হঠাৎ করে একটা ফালতু কথা ঢুকাই দিবি। আমি বিয়ে করছি না কি করছি? আচ্ছা ঠিক আছে, বিয়ের কথা বাদ দিলাম। আপনি তো ওর বড়, ছোটরা বড় দেখে শিখে। আপনি কোনো চাকরি করেন? হ্যাঁ বেটা, তুই আমার ভাইয়ের মাথার মধ্যে এটা ঢুকাইছিস। হ্যাঁ, এই চায়ের বিজনেস তুই ঢুকাইছিস। এই চায়ের বিজনেস আঙুলকে যায় বেটা, আমার ফ্যামিলি সম্বন্ধে তোর আইডিয়া আছে? আমরা কারা, আমার দাদা কি আসলো এই এলাকার, আমার দাদার আঙ্গুলের উপরে সবাই আসছে। আর তুই আমার বাইরে দিস এই চায়ের ব্যবসা মানে করার বুদ্ধি না? হ্যাঁ, এই বেটা তুই আসলে দেখো, তুই লন্ড্রি চালাতেছিস, তুই লন্ড্রি চালা, তুই এগুলোর মধ্যে আইস না। আমার ভাইয়ের মাথাটা তুই নষ্ট করিস কেন? কই দিলাম চাঁদার একটা। আর তুই বুঝছ না বেটা, ওই আমার ভাইয়ের মাথাটা নষ্ট করিস। ইস্তারি তো করবো, আমি ইস্তারি করে দিই থেকে তো কাপড় চোপড় পড়তে পারেন, নাহলে পড়তে পারতেন? তুমি যাও ভাই। না যাইতেছি তো ভাই, কই যাবো? দোকান ছাড়া তো যাওয়ার জায়গা নাই। আমগো মিডল ক্লাসের সমস্যা কি ভাই জানেন? এই কিছু কিছু মানুষ আছে অহংকার ভরা, মানে কাজ করব না আর বাবলয়ে ঘুরবো।
দেখছস ওর কথা হয়, তুই আসলে একটা ফালতু বেটা। না ভাই, এই যে আপনারা কিছু মিডল ক্লাস আছে না, কাজে ছোট মনে করেন, কোনো কাজে ছোট না ভাই। থামো বাবা, তুমি যা কাজ দিতে করো, শোনাকে। কাজ করো। যাবো। আচ্ছা এই আশরাফ ভাই, আপনার কাছে কিছু টাকা পয়সা পাই, একটু দিয়ে দিন ভাই।